পাগলামো কিন্তু কোনো রোগ নয়, এটা হলো বিজয়ীদের লাইফস্টাইলের একটা অংশ, যাদের স্বপ্ন তাদের রাতের ঘুম কেড়ে নেয়। এমনই একজন পাগল ছিলেন যিনি গোটা বিশ্বকে দেখিয়ে দেন যে ট্যালেন্টের সামনে লুক ম্যাটার করে না। তার স্বপ্ন ছিল একজন বড় অভিনেতা হওয়া। নিজের স্বপ্ন পূরণের জন্য তিনি ছোটখাটো অনেক সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু এতে তার খুব বেশি উপার্জন হতো না। উপার্জনের জন্য তিনি ওয়াচম্যান থেকে শুরু করে কুক সব ধরনের কাজ করেছেন, আর আজকে তার মোট সম্পত্তির পরিমাণ 150 কোটি টাকা। আপনারা কি বুঝতে পারছেন আমি কার কথা বলছি? আমি গণেশ গাইতুন্ডে, মানে আমাদের সকলের পরিচিত নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা বলছি, যিনি পৃথিবীর একমাত্র অভিনেতা যার 8টা সিনেমা কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। কথায় বলে না, স্রোতের দিকে যে কেউ সাঁতার কাটতে পারে, কিন্তু আসল হিরো হলো সে যে স্রোতের বিপরীতে সাঁতার কেটে এগিয়ে যায়। একজন সাধারণ ব্যক্তি যেখানে পড়াশোনা কমপ্লিট করার কয়েক বছরের মধ্যে ভালো চাকরি না পেলে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, হীনমন্যতায় ভুগতে থাকে, সেখানে এই ব্যক্তি একটা ঠিকঠাক ব্রেক পাওয়ার জন্য 12 বছর অপেক্ষা করেছিলেন। এটাই হলো প্যাশনের জন্য পাগলামোর আদর্শ উদাহরণ। এই ধরনের ব্যক্তিদের মানসিকতা কেমন হয় জানেন? তারা যেটা করবে বলে ভাবে সেটাই করে, পরিস্থিতি যেমনই হোক না কেন। এই ধরনের পাগলামোর সামনে স্ট্রাগলও নতি স্বীকার করে। এই ধরনের মানুষ কিন্তু একবারও ভাবে না যে কত বছর বেরিয়ে যাচ্ছে, তারা শুধুমাত্র তাদের স্বপ্নের পিছনে ছুটতে থাকে। এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এর জন্য জেদের প্রয়োজন, আত্মবিশ্বাসের প্রয়োজন। এরকমই একজন বলিউড অভিনেতা আছে যিনি প্রমাণ করে দিয়েছেন যে বয়সটা একটা সংখ্যা মাত্র। তার পাগলামো কিন্তু নিজের জন্য ছিল না, তিনি শুধুমাত্র তার পরিবারের মানুষদের একটা ভালো জীবন দিতে চেয়েছিলেন। তার এই জেদ তাকে একজন সাধারণ দোকানদার থেকে একজন ভার্সেটাইল অ্যাক্টরে পরিণত করেছিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমি বোমান ইরানির কথা বলছি, যিনি 43 বছর বয়সে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন। স্পিচ ডিফেক্ট থাকা সত্ত্বেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। তাকে অনেকেই বলেছিলেন যে তার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, তিনি কোনো অজুহাত না দিয়ে চেষ্টা চালিয়ে গেছেন। তিনি পারলে আপনি পারবেন না কেন? মনে রাখবেন বন্ধুরা, যখন কারো স্বপ্ন তার জেদে পরিণত হয়, তখন সে একদিন না একদিন তার স্বপ্ন পূরণ করে ইতিহাস রচনা করে। এমন কিছু করে দেখান যাতে আপনাকে হেয় চোখে দেখা মানুষগুলো আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে। মনে রাখবেন, আপনি যখনই নতুন কিছু করতে যাবেন তখন আপনাকে বারবার রিজেকশনের মুখে পড়তে হবে, যেমন স্টিভেন স্পিলবার্গের ক্ষেত্রে হয়েছিল। খারাপ নম্বরের কারণে তাকে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার স্কুল থেকে 3বার রিজেক্ট করা হয়েছিল। তার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে রিজেকশনের ভয় জীবনের কাছে পরাজয় স্বীকার করে নিত। কিন্তু তার নিজের উপরে ভরসা ছিল, তার মধ্যে নিজের ট্যালেন্ট সকলের সামনে প্রকাশ করার জেদ ছিল। সেই জন্যই আজ তিনি হলিউডের সেরা প্রডিউসারদের মধ্যে অন্যতম। তিনি এখনও পর্যন্ত সবথেকে বেশি অস্কার জিতেছেন। বন্ধুরা, আপনাদের মধ্যেও যদি এই বিশ্বকে বদলে ফেলার ক্ষমতা থাকে তাহলে সবার আগে নিজেকে বদলান। এই যে আপনি অজুহাত দেখান না, আপনার কাছে টাকা নেই, কাজে মন নেই, আপনাকে কেউ সাপোর্ট করে না, ইত্যাদি ইত্যাদি, এসব বলা বন্ধ করুন। লক্ষ্য পূরণের জন্য পাগল হয়ে উঠুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে সমস্ত কষ্ট আপনার সহজ বলে মনে হয়। এমন কিছু করে দেখান যাতে হাজার হাজার মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হয়। একটাই তো জীবন বন্ধু, সেটাকে কান্নাকাটি করে কিংবা ঘুমিয়ে নষ্ট করবেন না। সমস্যা সবার জীবনে আসে, কিন্তু আপনি সেই সমস্যার সামনে মাথা নত করবেন নাকি সেই সমস্যাকে হারিয়ে এগিয়ে যাবেন সেটা আপনার উপরে নির্ভর করছে। হলিউডের সুপারস্টার দ্য রক অভাবের কারণে ছোটবেলায় চুরি করতেন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ফুটবল খেলবেন, কিন্তু ইনজুরির কারণে যখন তার স্বপ্ন ব্যর্থ হয়ে যায় তখন তিনি ডিপ্রেশনের শিকার পর্যন্ত হয়েছিলেন। এত সমস্যার পরেও তার মধ্যে কিছু করে দেখানোর জেদ ছিল। তিনি চাইলে পুনরায় ভুল পথে যেতে পারতেন, কিন্তু তিনি রেসলিংকে বেছে নিয়েছিলেন এবং নিজের শক্তিকে সঠিক জায়গায় কাজে লাগান। কয়েক বছর পরে যখন রেসলিংয়ের ভয়াবহ জগৎ থেকে বেরোনোটা জরুরি হয়ে যায় তখন তিনি হলিউডে ট্রাই করেন। আজ তিনি হলিউডের সেরা অভিনেতাদের মধ্যে একজন। সময় বহু মানুষকে বদলে দেয়, আর কিছু মানুষ সময়কে বদলে দেয়। 14 বছর বয়সে যে মানুষটার বাড়ির সামনে এভিকশন নোটিশ টাঙানো হয়েছিল, বর্তমানে তার কাছে $5 মিলিয়ন বাংলো আছে। কথায় বলে না, যতক্ষণ না আপনি কিছু অর্জন করছেন ততক্ষণ পর্যন্ত সেটা অসম্ভব বলে মনে হয়। কিন্তু অসম্ভবকে সম্ভব করার জন্য আপনাকে ঝড়ের মতো শক্তিশালী হতে হবে। রাস্তায় আসা সমস্ত সমস্যাকে দূরে সরিয়ে দিতে হবে। আপনার মধ্যে কি সেই পাগলামো আছে যেটা আপনাকে একদিন স্টার করে তুলতে পারে? আপনার মধ্যে সেই পাগলামো আছে কিনা জানি না, তবে একজন পুলিশ কনস্টেবলের ছেলের মধ্যে সেই পাগলামোটা ছিল, যেটা তাকে শুধুমাত্র স্টারই নয়, প্রচুর মানুষের ভগবানে পরিণত করেছিল।
ইনি হলেন আমাদের সকলের প্রিয় রজনীকান্ত। কেরিয়ারের শুরুর দিকে তিনি কুলি, কার্পেন্টার, বাস কন্ডাক্টর ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়া। তিনি এমনভাবে তার স্বপ্ন পূরণ করেছেন যে আজ ছোট বাচ্চারাও তাকে চেনে। নিজের কাজ নিয়ে তার মধ্যে এতটাই প্যাশন ছিল যে 70 বছর বয়সেও তিনি সিনেমা করছেন। আপনিও লড়াই করুন। যতদিন না স্বপ্ন পূরণ হচ্ছে, যতদিন না চ্যালেঞ্জ আপনার কাছে নতি স্বীকার করছে, ততদিন নিজের কাজে অটল থাকুন। জীবনটা আপনার, তাই জয়ী হওয়ার জন্য যা কিছু করতে হবে সেটা আপনাকেই করতে হবে। আপনার মধ্যে দম থাকলে তবে এই দুনিয়া আপনার সামনে হার মানতে বাধ্য হবে।